রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটপট করার মতো শাস্তি আর নেই। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। যে মেয়েরা পরকীয়া করে তাদের মধ্যে এই লক্ষণগুলি দেখতে পাবেন। 1. কোনো মহিলা যদি পরিবারে সময় কম দেয়, তাহলে বুঝবেন এটি পরকীয়ার লক্ষণ। 2. কোনো মহিলা যদি অকারণে রেগে যায়, তাহলে এটা বিশেষভাবে লক্ষ্য করবেন যে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। 3. এছাড়াও হঠাৎ করে আপনার স্ত্রী যদি প্রতিদিন মর্নিং ওয়াক করে বা জগিং করে, তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। 4. যে নারীরা শরীরচর্চার দিকে বেশি মনোযোগী, তাদের মধ্যে পরকীয়ার প্রবণতাও বেশি। 5. স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না দেয়, তাহলে সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে। 6. কোনো মহিলা যদি কোনো প্রয়োজন ছাড়া প্রতিদিন ঘরের বাইরে যায়, তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। 7. কোনো মহিলা যদি তার সৌন্দর্যের প্রতি হঠাৎ করে অনেক সচেতন হয়ে ওঠে, তাহলে একে পরকীয়ার একটি লক্ষণ ধরে নেওয়া নিশ্চিত করবেন। 8. যে মহিলারা তার জীবনসঙ্গীর সাথে বিনা কারণেই ঝগড়াঝাটি করে, তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ দেখা যায়। 9. যে নারীরা কোনো কারণ ছাড়াই প্রতিদিন যোগা করে, তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ নিশ্চিত করতে পারবেন। 10. আপনার স্ত্রী যদি বিনা কারণে সারাদিন ফোন বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেটি পরকীয়ার লক্ষণ হিসেবে নিশ্চিত করবেন। আর হঠাৎ করেই প্রতিদিন আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করলে, এটাও কিন্তু পরকীয়ার একটা বিশেষ লক্ষণ। বর্তমান যুগে কোন মহিলা পরকীয়ায় লিপ্ত, এটা জানা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। কেননা এখন বেশিরভাগ নারী পরকীয়ায় লিপ্ত, কিন্তু সেটা বোঝা যায় না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশী মানুষের মনে অন্যের সুখ কখনোই হজম হয় না। মানুষের যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করতে শুরু করে, কারণ যেই মানুষের যোগ্যতা বেশি, সেই মানুষ কখনোই অহংকারী কথা বলবে না, বরং মানুষের সাহায্য করবে। তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছে দামি উপহার চায়, তবে তাকে তোমার মূল্যবান সময়টা দাও। যদি সে খুশি না হয়, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করছে। জীবনে একমাত্র সেই মানুষটাই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখে গেছে।